সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salatul khams wal jum'atu ila al-jum'ah wa ramadan ila ramadan mukaffiratun lima bainahunna। আল্লাহ রাসূল বলেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, গত রমজানে যারা খুব ভালোভাবে রোজা রেখেছে এবং এই রমজানে যারা রোজা রাখবে, মাঝখান দিয়ে 11 মাস অতিবাহিত হয়ে গেছে। 11 মাসে যত গুনাহ হয়েছে, 2 রমজানের মাঝখানে যত গুনাহ হয়েছে, এই 2 রমজান রোজা রাখার বিনিময়ে মাঝখানের 11 মাসের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। রমজান এটা আমাদের জন্য অনেক বড় বরকতের মাস, অনেক বড় ফজিলতের মাস, অনেক বড় কল্যাণের মাস। এই মাসের মধ্যে আমলের প্রতিযোগিতা চলে। আল্লাহর এমন এমন বান্দা ছিল, বর্তমানেও হয়তো আছে, যে পুরা রাত কেন ঘুমায় না, পুরা রাত কেন ঘুমায় না। আল্লাহ বলেন, ইয়া বাগিয়াশ শাররি আকসির, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামীরা অগ্রসর হয়ে যাও। সাবিকু ইলাল খায়রাত, যত নেক আমল করে আল্লাহর কাছে নিকটবর্তী হতে পারো তোমরা হও। সাবিকু ইলাল খায়রাত। আল্লাহ রাসূল বলেন, এই 2 রমজানের মাঝামাঝি যত গুনাহ হবে সব আল্লাহ মাফ করে দিবেন। অন্য হাদিসের মধ্যে আছে 70 খরিফা, যারা নাকি একদিন আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখবে, 70 খরিফ তাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে। 70 খরিফ কি? এক খরিফের বিনিময়ে হচ্ছে 70,000 মাইল। এক খরিফ আরবি শব্দ, এর বিনিময়, এর দূরত্ব হচ্ছে 70,000 মাইল। এরকম 70,000 মাইল, 70 খরিফ আল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের 2টা আনন্দ আছে, রোজাদারের 2টা আনন্দ আছে। এক আনন্দ হচ্ছে ইফতারের সময়, রোজাদার ইফতার সামনে নিয়ে বসবে, ছেলে মেয়েদেরকে নিয়ে, নিজের এক আনন্দ। আরেক আনন্দ হচ্ছে ইফতারের সময় আল্লাহ অসংখ্য পাপীকে মাফ করে দেবে, ওইটা হলো আরেক আনন্দ। জেলখানার একজন আসামিকে যদি জজ মাফ করে দেয়, তার কত আনন্দ, ছেলে মেয়েদেরকে দেখে কত আনন্দ। আমরা কে বলতে পারবো যে আমাদের গুনাহ নাই? हमारे गुनाह से बलर जमीन वलेकिन तू ही है गफूरुर रहीम। আমরা এত গুনাহ করি যে আমাদের গুনাহগুলো যদি কোনো আল্লাহ মানুষের সামনে উন্মুক্ত করে দিতেন, তাহলে আমরা ঘরের দরজা থেকে বের হতে পারতাম না, লজ্জা। আল্লাহর এক নামে সত্তার, আমাদের সকল পাপগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ করে গোপন রেখে দিয়েছে। রোজাদারের আরেক আনন্দ হচ্ছে ইনদা লিকাই রাব্বি, যখন রোজাদার আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। প্রত্যেক রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন, দেখা করবেন। তখন রোজাদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে রোজাদারকে আল্লাহ রোজার পুরস্কার দিবেন। কি দিবেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহ রাসূল বলেন, আসসামু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 22 ঘন্টা উপবাস থেকে আমার জন্য রোজা রেখেছে, আমাকে খুশি করার জন্য আমার হুকুম পালন করেছে। বান্দাকে আমি নিজেই আমি কুদরতিভাবে নিজেই তার প্রতিদান দান করব। কেমন প্রতিদান দান করবে? জান্নাত দো জব সে ইয়া রব কিয়া করো, আরজু है मैं तुझे देखा करो, और गलमा जितना नेमत है तो सबसे बढ़कर नेमते दीदार तो। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ বলবেন, কুদরতে বলবেন,
যখনভাবে বলবেন তোমাদের কোনো কিছু প্রয়োজন আছে, আর কিছু চাও, তখন সকল জান্নাতীরা বলবে আল্লাহ এত এত দান করছেন, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল জান্নাতীদেরকে একসাথ করে আল্লাহ তাদের সামনে আসবেন। এক দেখাতে 70 বছর, এক ফলকে 70 বছর অতিবাহিত হয়ে যাবে। সবাই শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আর সবাই একসাথে এক সুরে এক বাক্যে বলবে আল্লাহ জান্নাতের কোনো নিয়ামত আমাদের দরকার নাই, আমরা চাই শুধু আপনার দিকে আমরা তাকিয়ে থাকব। এই সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারকে সাক্ষাৎ দিবেন এবং তাকে আল্লাহ নিজে পুরস্কার দিবেন। দুনিয়ার মধ্যে আমরা যখন নাকি একে অপরের সাথে কথা বলি, মুখের দুর্গন্ধের কারণে আমরা কথা শুনতে পারি না। রোজা অবস্থায় মুখের দুর্গন্ধ আর বেশি। স্ত্রী ভালোভাবে স্বামীর সাথে কথা বলতে পারে না, দিনের বেলা মুখ থেকে দুর্গন্ধ বের হয়, কারণ খালি পেট থাকলে ভিতর থেকে একটা দুর্গন্ধ বের হয় সবার। আল্লাহ বলেন বান্দা বান্দি যে এই দুর্গন্ধটা সহ্য করে নিয়েছে, অবহেলা করে নাই, আমি আল্লাহ এই বান্দা বান্দির নিঃশ্বাসের সাথে যে ঘ্রাণ বের হবে এটাকে মেশকো আম্বরের ঘ্রাণের চেয়ে আরো বেশি উন্নত ঘ্রাণ দান করবে। দুনিয়ার এই দুর্গন্ধটা মেশকো আম্বরে পরিণত হবে। মেশকো আম্বর কি দিয়ে তৈরি হয়? দুনিয়ার মধ্যে মেশকো আম্বর তৈরি হয়, হরিণের নাভির মধ্যে একটা কস্তুরী থাকে, ওই কস্তুরী দিয়ে মেশকো আম্বর তৈরি হয়। এটা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় উন্নত মানের সেন্ট এবং গ্রান আতর হচ্ছে মেশকো আম্বর। আল্লাহ বলেন এর চেয়ে বেশি খুশবু আমি বান্দির মুখের মধ্যে আমি দান করব। একে অপরের সাথে কথা বলবে, শুধু গ্রান আর গ্রান শুনবে। আল্লাহ আমাদেরকে সেরকম ভাবে রোজাগুলো রাখার জন্য তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি,